নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি কালিকাপুর ভৌমিক মার্বেলসের একদম সামনে। এখন যদি আমি একটু ক্যামেরাটা ডান দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে আপনারা ইএম বাইপাসের অপশান পেয়ে যাচ্ছেন। এই ভৌমিক মার্বেল বা ইএম বাইপাস থেকে সোজা যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর ইএম বাইপাস হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর ডান দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন উল্টো দিকে, এটি সোজা কালিকাপুর বাজারে গিয়ে উঠেছে। এখান থেকে কালিকাপুর বাজার মাত্র 200 মিটার দূরে অবস্থিত। আর আমি যদি ডান দিক ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এই যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, সামনেই আপনারা কবি সুকান্ত মেট্রো স্টেশনের অপশান পেয়ে যাচ্ছেন। ওই কবি সুকান্ত মেট্রো স্টেশনটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে 100 মিটার দূরে কবি সুকান্ত মেট্রো স্টেশন অবস্থিত। এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে সল্টলেক সেক্টর 5-এর দিকে আরাম করে চলে যেতে পারবেন। আর আপনারা যদি বাম দিকে চলে যান, তাহলে আপনারা কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে একদম অনায়াসে পৌঁছে যেতে পারবেন। আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আপনাদেরকে 500 মিটার দূরত্বে খুব সুন্দর সোসাইটির মধ্যে 1280 স্কোয়ার ফিটের একটা স্পেসিয়াস 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এই মাধবদহ এরিয়া সাউথ কলকাতার মধ্যে অন্যতম এক উদীয়মান আবাসিক এলাকা। এখানে আপনারা চাইলে সমস্ত ধরনের ফেসিলিটি খুব কাছেই পেয়ে যাবেন। এই মাধবদহ এরিয়া থেকে মুকুন্দপুর মাত্র 500 মিটার দূরে অবস্থিত। এখানে সমস্ত ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটালের অপশান তো পাচ্ছেন, সঙ্গে নামি দামি CBSE এবং ICSE স্কুলের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে রেস্তোরাঁ, ক্যাফে, শপিং মলের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মাধবদহ এরিয়াতে আপনারা সমস্ত ধরনের ন্যাশনালাইজড ব্যাংক এবং ATM-এর ফেসিলিটিও এই কাছেই আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেব। এই যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তা ধরে যদি আপনারা বিল্ডিংয়ের একদম সামনে যেতে চান, তাহলে আপনারা এই যে অটোগুলি আসছে, অটোগুলি বা রিক্সার অপশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানকার যে এই মেন রাস্তাটি দেখছেন, এটি 30 ফুটের চওড়া রাস্তার অপশান পেয়ে যাচ্ছেন। আশেপাশে দেখুন ঘরবাড়ি দেখেই আপনারা বুঝতে পারছেন। এই মাধবদহ এরিয়া টোটাল সবুজে ঘেরা পরিবেশের মধ্যেই অবস্থিত। এখানে প্রচুর গাছপালা এবং পাখির কলরব আপনারা শুনতে পারবেন। আর সামনেই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, দেখুন এখানে আপনারা এক্সিস ব্যাংকের অপশানও পেয়ে যাচ্ছেন। আপনারা যারা কম বাজেটের মধ্যে এই ইএম বাইপাসের একদম কাছেই খুব সুন্দর পরিবেশের সোসাইটির মধ্যে ফ্ল্যাট খুঁজছেন, তাহলে আজকে 1280 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আপনাদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে। আর আজকে যে আমি সোসাইটির মধ্যে আপনাদেরকে 1280 স্কোয়ার ফিটের স্পেসিয়াস 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই 3 BHK ফ্ল্যাটটিতে আপনারা 3টি স্পেসিয়াস বেডরুম, 2টি কমন টয়লেট, একটা লিভিং ডাইনিং ও একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পাচ্ছেন। সঙ্গে এখানে কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনে নিয়ে চলে এলাম। দেখুন পাশাপাশি 3টি বিল্ডিং এবং 18খানা ফ্ল্যাট নিয়ে এই সোসাইটিটি তৈরি হয়েছে। আর আজকে যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে ফ্রন্ট ফেসিং অর্থাৎ রোড ফেসিং আপনারা 3 BHK ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে এখনও ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বেশি করে করুন। এখন আমি আপনাদেরকে এই পাশাপাশি 3টি বিল্ডিং, এই 3টি বিল্ডিং নিয়ে যে সোসাইটিটি দেখালাম, আর এই বিল্ডিংয়ে আপনারা কেয়ারটেকারের অপশান পেয়ে যাচ্ছেন সিকিউরিটির জন্য। আর এই বিল্ডিংয়ের সামনে আপনারা 25 ফুটের চওড়া রাস্তার অপশান পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে ক্যামেরা করে দুদিক রাস্তাটি আপনাদেরকে দেখিলাম। আপনারা বাড়ি থেকে বেরিয়ে দুই দিক দিয়ে আপনারা চলে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই যে সোসাইটিটি আছে, ওই সোসাইটির কমন এরিয়াতে প্রবেশ করলাম। দেখুন পেছনের দিকে বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে, পেছনের দিকে তার অপশান করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যান্টও লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন ওই ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যান্টটি ওই পেছনের কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি প্রতিটা বিল্ডিংয়ের তলায় দেখুন কভার কার পার্কিং এরিয়াগুলি দেখাচ্ছি। এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন।
আর এখন আমি আপনাদেরকে যেই বিল্ডিংয়ে ফ্ল্যাটটি দেখাবো ওই বিল্ডিংয়ে নিয়ে চলে এলাম। এখানে মিটার বক্সের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের তলায়ও আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো তার কভার কার পার্কিং এরিয়া হচ্ছে এইটি, একদম রাস্তার একদম সামনে। এখান থেকে আপনারা অনায়াসে বেরিয়ে যেতে পারবেন। আর এখন যদি আমি পেছনের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখাই, দেখুন প্রচুর পরিমাণ ওপেন স্পেস দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। আর এই লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি দেখছেন যথেষ্ট পরিমাণ স্পেসিয়াস। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি খুব সুন্দর কোয়ালিটির গ্রানাইট মার্বেলের স্ল্যাব দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই কমন প্যাসেজ এরিয়াটিও যথেষ্ট পরিমাণ বড়। চাইলে এখানে ডান দিকে আপনারা সুর ক্যাবিনেটটি রাখতেই পারবেন। আরও একবার আমি আপনাদেরকে লিফটের এরিয়াটি দেখাচ্ছি। দেখুন লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়া প্রবেশ করব। তার আগে একটা খুব সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে উডেনের দরজাও লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে ডোর ভাইজারের অপশান আপনারা পাচ্ছেন। আর দরজার সঙ্গে খুব সুন্দর কোয়ালিটির হ্যান্ডবার এবং গোদরেজের লকের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 16 ফুট, চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটিও বক্স করে দেওয়া রয়েছে। আর এই যে ব্যালকনি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্যালকনিটির লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে বক্সও করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনি থেকে আপনারা মেন রাস্তার ভিউটি পেয়ে যাবেন। এখন আরও একবার আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে চাইলে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য প্লাগ পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট এবং কেবল এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে এখানে বাম দিকে চাইলে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের অপশান করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য জলের কল। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই যে কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে আপনারা 9 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। ঢুকেই এখানে হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কল, স্নানের জন্য এখানে জলের কলের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই এখানে একটা শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে উপরে আপনারা একটা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান তো পাচ্ছেন, তার ঠিক তলায় একটা জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচেই এখানে একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট, সঙ্গে কুমোটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে ধীরে ধীরে করে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন এটিও স্পেসিয়াস। এই কভার কিচেন রুমে এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা বেসিন, একটা জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। উপরে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে একটা জানালা, এখানে র্যাকের অপশান পেয়ে যাচ্ছেন। আর এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটিও লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 12.5 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন।
আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আরও একবার এই ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখন আমি ধীরে ধীরে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আরও একবার নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই সেকেন্ড বেডরুমটিও লম্বাতে আপনারা 12.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা এখানে এসির অপশান পেয়ে যাচ্ছেন, এসির পয়েন্টটি করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এসির জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং অর্থাৎ রোড ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আরও একবার আমি এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 13.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা এসির পয়েন্টটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই থার্ড বেডরুমে এসির হোলের অপশনও এখানে করে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমে দুদিকেই আপনারা ক্রস ভেন্টিলেশনের অপশন পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে আরও একবার ভালো করে আপনাদেরকে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আপনারা যদি এই থার্ড বেডরুমে টিভি লাগাতে চান, তার জন্য প্লাগ পয়েন্ট, পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা এখানে একটা অ্যাটাচ টয়লেটের অপশানও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে অ্যাটাচ টয়লেটটি আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে নিয়ে চলে এলাম। এখানে ঢুকেই হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর বেসিন এবং জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরে এখানে একটা খুব সুন্দর কোয়ালিটির মিরর লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই এখানে আপনারা জলের কলের পয়েন্ট, এখানে আপনারা একটা কুমোটের অপশান তো পাচ্ছেন, সঙ্গে হ্যান্ড শাওয়ার, একটা জলের কলের পয়েন্ট, এখানে একটা ছোট্ট জানালা, ঠান্ডা গরম জলের জন্য গিজারের পয়েন্ট, একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটে স্নানের জন্য উপরে খুব সুন্দর কোয়ালিটির একটা শাওয়ারের অপশান আপনারা এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই 1280 স্কোয়ার ফিট ফ্ল্যাটটি এই সোসাইটির মধ্যে দেখালাম, এই 1280 স্কোয়ার ফিটের ফ্ল্যাট সঙ্গে কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 67 লাখ টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। বিল্ডিংয়ে এখানে টেরেসে হিট ট্রিটমেন্টের প্রসেস করে দেওয়া রয়েছে। আর আপনারা যদি বিল্ডিংয়ের ছাদে ছোটোখাটো অনুষ্ঠান করতে চান, তাহলে আরাম করে এখানে আপনারা ছোটোখাটো অনুষ্ঠান করতেই পারবেন। এই বিল্ডিংয়ের ছাদে জলের কলের পয়েন্টের অপশান করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে লিফটের এরিয়া। আর এই লিফটের এরিয়ার ঠিক উল্টো দিকে 6000 লিটারের জলের ট্যাঙ্কির অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন।
সঙ্গে সামনে দেখুন এই যে সোসাইটি দেখছেন, এটি হচ্ছে আরবানা সোসাইটি। এখানে খুব সুন্দর পরিবেশে এই ফ্ল্যাটটি আপনারা এই সোসাইটির মধ্যে পেয়ে যাবেন। আপনারা যদি সোসাইটির মধ্যে ফ্ল্যাট খুঁজে থাকেন এবং এই সোসাইটির মধ্যে ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, খুব শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন।